হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওস দেখো তোমরা তো জানো আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আর তোমরা যারা জানো না তোমাদেরকে বলে রাখি, আমি হলাম বিটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আনঅফিসিয়ালি আজকে আমার কলেজের লাস্ট ডে। এরপর আর আমাকে কলেজ আসতে হবে না, একদম এরপর সেমিস্টার এক্সাম দিতে আসবো কলেজ। তো সেমিস্টার এক্সাম দেওয়ার পর আমাকে এই কলেজকে বিদায় জানাতে হবে। তো তাই তোমরা যেহেতু আমার ফ্যামিলির মতো, তাই ভাবলাম যে আজকে লাস্ট ডেতে তোমাদেরকে আমার কলেজটা ঘুরিয়ে দেখাই। তো আজকের ব্লগটা একটু ইমোশনাল এবং একটু পার্সোনাল হতে চলেছে। তো লেটস গো। তো আমার কলেজের নাম হচ্ছে একাডেমি অফ টেকনোলজি, তবে বেশিরভাগ লোক এটাকে এওটি নামেই চেনে। ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য ফেমাস এবং রেপুটেটেড কলেজ হচ্ছে এই এওটি। তো এটা হচ্ছে হুগলির আদিসপ্তর, হুগলি জেলা আদিসপ্তর গ্রামে অবস্থিত। তো এইটা হচ্ছে মেন গেট। এটা সাধারণত বন্ধ থাকে কোনো গাড়ি ফাড়ি ঢোকার জন্য এই গেটটা। আর এই যে গেট 2, আর এটা হচ্ছে সিকিউরিটিদের রুম। এই যে গেট 2, এটা দিয়েই আমরা এন্ট্রি করি প্রতিদিন। মানে এখানে হচ্ছে এমনি সাইকেল, মোটর সাইকেল, তারপর হেঁটে ঢোকার জন্য মেনলি এটা সবসময় খোলা থাকে কলেজ টাইমে। তো ঢোকার সঙ্গে সঙ্গে, গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে কলেজের সবচেয়ে বিউটিফুল এবং আকর্ষণীয় একটা জায়গা, সেটা হচ্ছে এই পুকুর। অ্যাকচুয়ালি পুকুরটার উপর একটা ট্রেডিশনাল স্টোরি আছে, তো সেটা তোমাদেরকে শোনাচ্ছি একটু পর। তো কলেজটা দেখা বাম দিক থেকেই শুরু করি। অ্যাকচুয়ালি কলেজটা হচ্ছে রাউন্ড টাইপের। এই দিক থেকে শুরু করবো বাম দিক থেকে, ওই দিক দিয়ে চারদিকটা ঘুরে এই দিক দিয়ে হোস্টেল হয়ে এদিক দিয়ে ফিরে আসবো। তো লেটস গো। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলেজের অ্যাম্বুলেন্স, একাডেমি অফ টেকনোলজি। এবং এই যে ওই দিকটা হচ্ছে আয়ন ব্লক আছে। আয়ন ব্লক হচ্ছে টিসিএস এবং কলেজের কোলাবোরেশনে একটা বিল্ডিং, যেখানে কলেজের কম্পিউটার বেস পরীক্ষা হলে ওই বিল্ডিংয়ে হয়। এবং অল ইন্ডিয়া ন্যাশনালে যেমন ধরো জেই ম্যান, নিট এরকম টাইপের বা টিসিএসের কোনো পরীক্ষা হলে ওই ব্লকে হয়। তবে ওই দিকে যাওয়ার জন্য আলাদা ওই দিকে গেট আছে। তো আর তাছাড়াও আমাদের ভেতর দিয়ে, কলেজের ভেতর দিয়ে আমাদের যদি কলেজের কোনো এক্সাম হয়, তো আমাদের কলেজের ভেতর দিয়ে গেট আছে, যে দিক দিয়ে আমরা প্রবেশ করি। কিন্তু আউটসাইডারদের জন্য ওই দিক দিয়ে গেট আছে, ওই দিক দিয়ে প্রবেশ করে। তারপর একটু এগিয়ে আসতেই তোমরা দেখতে পেয়ে যাবে জিম। তো এটা হচ্ছে কলেজের জিম। এটা সাধারণত কলেজ টাইমে বন্ধই থাকে না, তো সবাই এখানে এসেই বসে থাকবে। তো কলেজ অফ যখন হয়, অর্থাৎ 4টার পর থেকে, এমনিকে কলেজ 5টায় শেষ হয়, কিন্তু 4টের পর থেকে এই জিমটা খুলে দেওয়া হয় যাতে জিম ফিম করতে পারে। তো এটা কিন্তু ফ্রি নয়, এটার জন্য মেম্বারশিপ নিতে হয়। মান্থলি মোস্ট প্রবাবলি 800 টাকা নেয়। তো আমি এই জিমে আসি না যদিও, দিতে আমার ঠিক দামটা জানা নেই। তো জিমের পরেই হচ্ছে ডি ব্লক। তো এইটা হচ্ছে আমাদের ডি ব্লক। এখানে সিএসসি এবং সিএসবিএসদের ক্লাস হয়। আর আমরা যাব ভেতরটাতে। তো ডি ব্লকে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমরা সামনে একটা অডিটোরিয়াম পেয়ে যাবে, বড় অডিটোরিয়াম। আমাদের কলেজের সবচেয়ে বড় অডিটোরিয়াম হচ্ছে এইটা। তো এর জন্য দুটো গেট আছে, এইদিকে একটা গেট আর এইদিকেও একটা গেট আছে। এখানে কোনো স্পেশাল টাইপের ক্লাস বা প্রি প্লেসমেন্ট হোক এইসবই হয়, বা ট্রেনিং সেশনে যখন ক্লাসগুলো হয় এই ব্লক, এই অডিটোরিয়ামেই হয়। আর এটা হচ্ছে এন্ট্রি সেকশন, অর্থাৎ এখানে সিকিউরিটি থাকে। আর এই যে দুটো রুম, এই দুটো হচ্ছে স্পেশালি ওই যে সেকেন্ডটা যেটা, ওটা হচ্ছে প্লেসমেন্ট সেন্টার। এখন তো প্লেসমেন্ট সেশন চলছে না, তো এখন ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি প্লেসমেন্ট সেন্টার, যখন প্লেসমেন্টের সেশন চলে তখন এই জায়গাটা একদম ভরা থাকে। আর আমরা যখন অডিটোরিয়ামে ক্লাস করতে আসতাম, যখন শীতকাল থাকতো, আমরা ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি, ওইখানে একটা গাছ থাকতো, এখন গাছটা মরে গেছে। তো গরমে আমরা রোদে ওইখানে বসতাম, খুব দারুণ রোদ দিত, মানে এত সুন্দর একটা মিষ্টি রোদ দিত ওইখানে। আর এই ভেতরটার মধ্যে টেম্পারেচার পার্থক্য মিনিমাম 3 থেকে 4 ডিগ্রি হবে, মানে জাস্ট এইটা আর এইটার মধ্যে। আর যখন গরমকাল হতো আমরা কী করতাম, ক্লাস বাঙ্ক করে এসে ওই যে গেট দেখতে পাচ্ছ অডিটোরিয়ামের, ওই গেটটা একটুখানি খুলে দিয়ে পাশটায় দাঁড়িয়ে থাকতাম। বেশ ঠান্ডা হাওয়া দিত এসির, মানে বেশ দারুণ একটা ফিল হতো। তো ডি ব্লকের পরের বিল্ডিং হচ্ছে লাইব্রেরি। তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। তো লাইব্রেরির ভিতরে গিয়ে একটু ঢুকবো। তো লাইব্রেরির ভিতরে প্রথমে ঢুকতেই জেরক্স সেন্টার আছে, এবং এইদিকে বই নেওয়া দেওয়া হয়। আর ওই যে কাঁচের গ্লাসগুলোর পেছনটা, গ্লাসটা কালো তো তাই বোঝা যাচ্ছে না, গ্লাসগুলোর ভেতরটাতে বই থাকে, মানে সমস্ত ধরনের বই এবং ম্যাগাজিন থাকে। তো ওই ভেতরটাতে আমাদের এন্ট্রি থাকে না। যখনই কোনো বই চাই, তো ওইখানে কাউন্টারে স্লিপ দিলে ওরা বই খুঁজে দিয়ে যায়। আর ওপরটা হচ্ছে রিডিং রুম। তো এইটা হচ্ছে রিডিং রুম, এইখানে সবাই এসে, এইটা হচ্ছে বই, এটা হচ্ছে বই এবং ম্যাগাজিন বসে পড়ার জন্য। এখানে শকেসও আছে, শকেসে বই সব আছে। আর কম্পিউটার রিলেটেড কোনো যদি কাজ থাকে
তাহলে এই সেন্টারটায় ঢুকে আমরা কম্পিউটার রিলেটেড কোনো যদি স্টাডি করার ইচ্ছা হয় তো আমরা এখানে করি। তো কিছুজন অলরেডি এখানে বসে কাজ করছে। তো লাইব্রেরি থেকে বেরিয়ে তোমাদেরকে একটা দারুণ একটা ইন্টারেস্টিং জায়গা দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে লাইব্রেরির পেছনের দিকটা। এটা এখন দেখে মনে হচ্ছে জঙ্গল, ঠিক আছে, এখানে মনে হয় নোংরা ফোংরা ফেলা হয়, কিন্তু ওই রকম কিছু নয়। অ্যাকচুয়ালি এখানে শীতকালে এটা গোটাটা পরিষ্কার করে দেওয়া হয়, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে শীতকালে হালকা রোদ আসে ওই গাছের ফাঁকগুলো দিয়ে। আর এইখানে এই যে অলরেডি দেখতে পাচ্ছ কোট করা আছে, অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে আমরা ব্যাডমিন্টন খেলি শীতকালে। মানে অ্যাকচুয়ালি শীতকাল ছাড়া তো ব্যাডমিন্টন খেলে না কেউ, তো শীতকালে এটা পরিষ্কার করে দেওয়া হয়, কিন্তু গরমকালে এটা খুব একটা ইউজ হয় না, এইরকম নোংরা টাইপেরই থাকে। তো শীতকালে এটা গোটাটা পরিষ্কার করে এখানে বড় একটা ব্যাডমিন্টনের কোর্ট করা হয়। তো এইখানে আমরা সবাই খেলতাম। তো এখন গ্রীষ্মকাল চলছে, তাই জায়গাটা মানে কেমন একটা হয়ে গেছে। তো লাইব্রেরির পরের ব্লক হচ্ছে এ ব্লক। এ ব্লকে ঢুকলেই তোমরা গ্রাউন্ড ফ্লোরে ডান হাতে প্রথম যে রুমটা পাবে সেটা হচ্ছে রেজিস্ট্রার রুম, তারপরে রুমটা হচ্ছে প্রিন্সিপালের রুম, এবং ওই লাস্টের দিকে ফার্স্ট ইয়ারে যে সমস্ত স্যার পড়ান ওনাদের অফিস রুম। আর বাম দিকে যদি বলি, প্রথম যে রুমটা হচ্ছে সেটা হচ্ছে মিনি অডিটোরিয়াম একটা আছে, এবং লাস্টের দিকে যে দুটো রুম সেটাতে এমসিএদের ক্লাস হয়। দুটো নয়, একটা রুম, একটা বন্ধ থাকে আর একটা রুমে এমসিএদের ক্লাস হয়। আর ওপরের দিকটাতে যেটা আছে, অর্থাৎ এই যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই দুটোতে ফার্স্ট ইয়ারের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস হয়। 2020 থেকে 2024 4 বছরের বিটেক আমার জার্নি। তো এখন 2024 চলছে, তো 20তে তো লকডাউন ছিল, তারপর মানে অনলাইনে ক্লাস হতো। ফার্স্ট দিন যেদিন বই নিতে এসেছিলাম, তখন আমরা বন্ধুরা সবাই মিলে এখানে বসছিলাম, কত ছবি তুলেছি, কত গল্প করেছি। প্রথম আলাপ যেটা হয় 1 বছর পর, প্রথম যে আলাপটা হলে যেটা হয় আর কি, এতদিন তো অনলাইনে সবাইকে দেখে এসেছি। আর এই ওপরের যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এইখানে একটা দারুণ স্মৃতি আটকে আছে, এবং এইখানে একটা মোস্ট ফেমাস জায়গা এটা ফার্স্ট ইয়ারদের কাছে। তো আমরা সেটা জানতাম না, তারপর ফার্স্ট ইয়ারদের কাছ থেকে শুনলাম। তো আমি ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের বলছিলাম না যে পুকুরের একটা গল্প আছে, তো ওপরে গিয়ে তোমাদেরকে শোনাচ্ছে। তো ব্যালকনিতে চলে এসেছি, এ ব্লকের ব্যালকনিতে। অ্যাকচুয়ালি এখান থেকে ক্যাম্পাসটা, মানে ক্যাম্পাসের যে আসল বিউটিটা সেটা এইখান থেকে দারুণ দেখা যায়। এই যে পুকুর, চারিদিকে গাছ, ঠিক আছে, নিচটা কত সুন্দর সাজানো আছে সেকশন ওয়াইজ। মানে এইখান থেকে মানে ফার্স্ট ইয়ারের ছেলেপুলেরা ক্লাস না থাকলে সারাক্ষণ এইখানে বসে থাকে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আর যেটা বলছিলাম যে পুকুরের গল্প নিয়ে, অ্যাকচুয়ালি আমরা তো ফার্স্ট ইয়ারে এখানে ক্লাস করি না, আমরা অনলাইনে ক্লাস করেছি। তো আমরা এখন সেকেন্ড ইয়ারে কলেজ আসি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে। যখন প্রথম জুনিয়ররা আসতো মানে ফার্স্ট ইয়ারে, ওদের জিজ্ঞাসা করতাম যে কলেজে কেন ভর্তি হয়েছিস, তো 40 থেকে 50% ছেলেই বলতো যে পুকুরটা থেকে, ঠিক আছে। আর একটা যেটা সিক্রেট তোমাদেরকে বলছি, জুনিয়রদের যখন ইন্টো নিতাম তখন ওরা বলতো যে দাদা তোমাকে দেখেছি এখানে। আমি বলছি কী করে দেখলি, বলছে আমি বলছি তোর তো বিল্ডিং আলাদা, বলছে না আমরা তো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, তো ছেলেরা সিনিয়র দিদিদের নোটিস করে, আর মেয়েরা সিনিয়র দাদাদের নোটিস করে। বলছে ও আচ্ছা, তাহলে এইরকম বদমাশি করিস। তো এইখান থেকে মানে এইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে চুপচাপ, যদি নিচে কেউ যাচ্ছে দেখে, ও তো বুঝতেই পারবে না, ঠিক আছে। আর আমরা যেহেতু ফার্স্ট ইয়ার করি না, আমরা জানতাম না যে এইখান থেকে দেখা যায় বলতে এইখানে যে দাঁড়িয়ে থাকি, এরকম একটা ওদের ইন্টার প্ল্যান হয়। মানে গোটা ক্যাম্পাসের যে বিউটিটা সেটা এই পুকুরটাই তুলে ধরেছে। মানে ক্যাম্পাসে এমনি বিশাল কিছু নেই, কিন্তু এই পুকুরটা এত সুন্দর রাউন্ডেড শেপের, তো মানে ওভাল শেপের, তো মানে খুব দারুণ একটা ক্যাম্পাসের যে বিউটিটা ওটা গোটাটা ফুটিয়ে দিয়েছে। মানে মাঝখানে পুকুর, চারদিকে একটা একটা করে বিল্ডিং, তো নস্টালজি। তো এ ব্লকের ওপরে ওঠা সিঁড়িটার পাশেই হচ্ছে বি ব্লক। তো এখানে গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে সমস্ত রকম অ্যাডমিশন রিলেটেড কাজ হয়, এবং বাম দিকে হচ্ছে অডিটোরিয়াম আছে একটা। তো কলেজে টোটাল 3টে অডিটোরিয়াম আছে, একটা এ ব্লকে, একটা ডি ব্লকে, আর একটা হচ্ছে বি ব্লকে, যেটা বন্ধ আছে এখন। আর ওইটা হচ্ছে অ্যাডমিশন, এই গ্রাউন্ড ফ্লোরে অ্যাডমিশন রিলেটেড কাজ, অর্থাৎ অ্যাডমিশন ব্লক। এটা দেখি, তো এখন এটা ফাঁকা আছে ঠিকই, কিন্তু আমরা বেরোনোর পরে, আমাদের বেরোনোর আগেই ছেলেপুলে চলে আসবে এখানে ভর্তি হতো, অর্থাৎ ওরা চাইবে যে কখন সিনিয়ররা বেরোবে আমরা আবার ঢুকবো। মানে এটাই হচ্ছে রিপিটেশন হতে থাকে প্রতি বছর। তো এটা আমাদের জন্য একটা খারাপ জায়গা, কেননা মানে কারেন্ট সিচুয়েশানে, কেননা এখানেই আমাদের কম্পিউটাররা ওয়েট করছে যে কখন দাদারা বেরোবে, আমরা ঢুকবো। ফার্স্ট ইয়াররা সব ওয়েট করবে আর কি, আর কিছুদিন পর। তো বি ব্লকের ওই দিকটাতে হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের ক্লাস হয়, অর্থাৎ ডাবল ইয়ার ট্রিপল ইয়ার, ওই দিকটাতে যাবো।
তো যেমনটা বলছিলাম, এটা হচ্ছে বি ব্লকের অপোজিট দিকে। এইখানে হচ্ছে বলেইছিলাম যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অর্থাৎ ডবলই আর ট্রিপলির এখানে ক্লাস হয়। এখানে দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। কলেজে সি ব্লক বলে কিছু নেই, মানে আমদিতে আমরা বানিয়েই নিয়েছি সি ব্লক বলতে ক্যান্টিন, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারদের কি বলা যায় সবচেয়ে ফ্রিডম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিল্ডিং হচ্ছে সি ব্লক, মানে সি ব্লক নয় যদিও, এটা হচ্ছে ক্যান্টিন, আমরা সি ব্লক দিয়ে দিয়েছি যেহেতু সি ব্লক নেই। তো এখানে বসেই নতুন নতুন ছেলে, নতুন নতুন বান্ধবীর সঙ্গে আলাপ হতো আমাদের, ঠিক আছে। মানে এখানে একটা বিশাল বড় হিস্ট্রি লুকিয়ে আছে আমাদের সবার, মানে এখানেই নতুন বন্ধুর সঙ্গে আলাপ, নতুন আড্ডা, ক্লাস ল্যাবের মাঝখানে এসে এইখানে বসে আড্ডা মারা। এই যে চেয়ারগুলো প্রত্যেকটা চেনা, এইখানে বসে গান বাজনা, আড্ডা, বন্ধুদের সঙ্গে গসিপ করা, ক্লাস বাঙ্ক করা, ল্যাবের মাঝখানে এসে চা খাওয়া, ঠিক আছে, গরমকালে এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ঠিক আছে। মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, একটা মানে যখনই ল্যাব থাকতো কী হতো, এক ক্লাস থেকে যখন বিল্ডিংয়ে যেতাম তো এইখানে বসেই আমরা একটু আড্ডা মেরে গসিপ করে বন্ধুদের সঙ্গে তারপর যেতাম। কি বলবো, এই ক্যান্টিনটা সত্যি খুব কাছের, মানে এখানে বসে আড্ডা, গান বাজনা কী না করেছি। ক্যান্টিন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এখানে একটা বাস্কেটবল কোর্ট আছে। বাস্কেটবল কোর্টটা হচ্ছে ক্যান্টিনের সামনাসামনি। আর এটা বি ব্লক, আর এটা হচ্ছে ই ব্লক। ই ব্লকের মাঝামাঝি হচ্ছে বাস্কেটবল কোর্টটা। তো স্পেশালি দুপুরবেলা এখানে, এটা বাস্কেটবল কোর্ট হলেও এখানে আমরা ক্রিকেটও খেলতাম। অ্যাকচুয়ালি যখন দুপুরের টাইম হতো তো তখন তো এই রোদে তো এত রোদে তো আর নিশ্চয়ই বাস্কেটবল খেলা যাবে না। তো তখন কী করতাম, দুপুরবেলা আমরা এখানে মানে টিফিনের টাইমে বা ক্লাস বাঙ্ক করে তো খেলতে দিত না, তো টিফিনের টাইমে আমরা এখানে খেলতাম ক্রিকেট, ঠিক আছে। মানে কেননা ডিউস বল ফল এনে, নিচটা যেহেতু ঢালাই করা আছে, হার্ড পিচ, তো খুব দারুণ ডিউস বলে খেলা হতো এইখানটাতে। এইখানে ক্রিকেট খেলতাম আমরা দুপুরের টাইমে। আর বিকেল হলে, অর্থাৎ কলেজ শেষের পর, অর্থাৎ 5টার পর 4টার পর যার যেমন শেষ হয়, তারপর আমরা এইখানে বাস্কেটবল খেলতাম। অ্যাকচুয়ালি আমি বাস্কেটবল খেলতে জানতাম না, এখানে এসেই শিখিয়েছি হালকা, খুব একটা ভালো পাই না কিন্তু মোটামুটি শিখেছি এখানে এসে বাস্কেটবল। তো এটা হচ্ছে ই ব্লক, এখানে মেকানিক্যাল এবং আমাদের অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইসির ক্লাস হয় এখানে। এটা ই ব্লকটা বেশ বড়, মানে অ্যাকচুয়ালি গোটা কলেজের মধ্যে ডি ব্লকটা আর ই ব্লকটা হচ্ছে খুব বড়, ঠিক আছে। এই যে গোটাটা জুড়ে হচ্ছে ই ব্লক। এখানে গ্রাউন্ড ফ্লোরটা শুধুমাত্র মেকানিক্যালদের ক্লাস হয়, বাকি যে ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর আছে এইগুলোতে আমাদের ইসির ক্লাস হয়। তো এই দিকটাতেও একটা গেট আছে, সাধারণত ওইটা বন্ধই থাকে, ইসি ডিপার্টমেন্টে যাওয়ার ওইটাও একটা গেট আছে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেকানিক্যালদের গেট, এই যে এটা মেকানিক্যালদের গেট গ্রাউন্ড ফ্লোরের জন্য, কিন্তু এই দিক দিয়ে ওপরে যাওয়া যায়। আর ওইটা হচ্ছে স্পেশালি ইসিদের জন্য করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি ওটা বন্ধই থাকে, ঠিক আছে। মানে আমি 4 বছর ধরে কলেজে আছি, 4 বছর নয় 3 বছর আছি, 3 বছরে আমি ওটা বন্ধই দেখেছি। আমরা এই দিক দিয়েই এন্ট্রি করি, এই দিক দিয়েই বেরাই। যেমনটা বললাম যে গ্রাউন্ডে যতগুলো রুম হচ্ছে সব হচ্ছে মেকানিক্যালদের ল্যাব এবং ক্লাস হয়, এগুলো সব মেকানিক্যালদের ল্যাব এবং ক্লাসরুমস। এবং ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর হচ্ছে ইসিইদের জন্য, অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যত ল্যাব বা ক্লাস আছে সমস্ত হচ্ছে ইসিইদের। তো ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ইয়ারদের ক্লাস হতো ইসির, আর সেকেন্ড ফ্লোরে হতো থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার ক্লাস। ফোর্থ ইয়ার ক্লাস খুব একটা হয় না, অ্যাকচুয়ালি খুব কাজ না থাকলে ফোর্থ ইয়ারে কেউ কলেজ আসে না। উপরে খোলা আকাশ আর এইগুলোতে সব ক্লাসরুমস। তো আমরা কী করতাম, ক্লাসের মাঝখানে যে ব্রেকটা থাকতো ওই ব্যালকনিগুলোতে এসে দাঁড়িয়ে থাকতাম। মানে কী হতো, ইসি মানে যখনই আমাদের উপরে ক্লাস হতো আমরা উপর থেকে মানে ফার্স্ট ফ্লোরে যারা জুনিয়ররা পড়তো, মানে আমরা যখন থার্ড ইয়ারে যখন ছিলাম, তো সেকেন্ড ইয়ারে যারা জুনিয়ররা ফার্স্ট ফ্লোরে দাঁড়াতো ওদের দেখতাম, ওরা আমাদের দেখতো সিনিয়রদের, ঠিক আছে। তাছাড়াও এই পার ওই পার আমরা ক্লাসমেটদের দেখতাম, ঠিক আছে, যার যার প্রতি ইন্টারেস্ট ছিল তাকে দেখতো, ঠিক আছে। জুনিয়রদের দেখতাম, জুনিয়ররা আমাদের দেখতো উপরের দিকে। মানে খুব খুব স্মৃতি এখানে লুকিয়েছে, মানে এইখানে এই দুদিকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে যে কতজনের প্রেম হয়ে গেল কী আর বলবো। আর একটা কী হতো, মেকানিক্যালে তো মেয়ে গার্ল স্টুডেন্ট খুব একটা ভর্তি হয় না, তো কী হতো মেকানিক্যালের ছেলেপুলেরা বেরিয়ে আমাদের দেখতো, ঠিক আছে। কেননা ওদের আমি ওদের ছোটো করছি না, মেকানিক্যাল ডিপার্টমেন্টে মেয়ে থাকে না, ঠিক আছে, মেয়ে ভর্তি হয় না। তো ওরা কী করবে, ওদের ছেলেদেরও তো ইচ্ছা হয় যে মেয়েদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি, মেয়েদেরকে দেখি, তার জন্যে ওরা কী করতো এইখান থেকে বেরিয়ে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত মেয়েদের দেখতো। যাই হোক, এই বিল্ডিংগুলো আর কিছুদিন পর
অচেনা হয়ে যাবে, অন্য কেউ এসে এইগুলোতে বসবে, অন্য কেউ এসে এইগুলো দখল করে নেবে। এটাই হচ্ছে সময়, কত তাড়াতাড়ি 3 বছর কেটে গেল, বোঝাই গেল না। তো এই ব্লগ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব, কেননা যত বেশি টাইম কাটাবো তত ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এই ব্লগ থেকে বেরোবো। এই ব্লগের প্রতি ইমোশনটা একদম চেপে রাখতে পারছি না, তো অনেক ইমোশন চেপে এই ব্লগ থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি। তোমাদেরকে লাস্টবার, ঠিক আছে জানি তোমরা বিরক্ত হচ্ছে বারবার আমি এই ব্লগটা দেখাচ্ছি, অ্যাকচুয়ালি অনেক স্মৃতি লুকিয়ে আছে, তো কিছু করার নেই, মানে বেরিয়ে যাচ্ছে ইমোশনসগুলো। তো তোমাদেরকে ফাইনালি আমি লাস্টবার মতো এই ব্লগটা গোটাটা দেখাচ্ছি। এই যে ওইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে গোটা এত বড় বিল্ডিংটা, এটা হচ্ছে ই ব্লগ। তো ফাইনালি এবার আমি ই ব্লগের প্রতি আর কোনো কিছু বলবো না, স্টপ। ই ব্লগ, টাটা, ভালো থাকিস। এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্লগ। এখানে আমাদের খুব একটা আনাগোনা নেই, এখানে অ্যাকচুয়ালি ফিস পেমেন্টের জন্যে স্টুডেন্টরা খুব একটা আসে না এখানে, কেননা এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড মাইনে রিলিজ এই সবই হয়, আর আমাদের সেমিস্টার ফিস দেওয়ার সময় আসতে হয়, আর খুব একটা আসতে হয় না এখানে। এই বিল্ডিংটার সঙ্গে আমাদের টাকারই সম্পর্ক। অ্যাকাউন্ট সেকশনের পাশেই হচ্ছে আমাদের এটা ফুটবল গ্রাউন্ড, এখন বন্ধ আছে। তো এটাও সেই একই জিনিস, কলেজ শেষের পরই গ্রাউন্ডটা খোলে, ঠিক আছে। এটা হচ্ছে গেটটা লাগানো আছে, তো হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে গোল পোস্ট, এইদিকে গোটাটা হচ্ছে এটা ফুটবল গ্রাউন্ড, বেশ বড়। এখানে শুধু ফুটবলই খেলা হয়, এখানে একটু বড্ড বেশি ঘাস আছে, তো তাই ক্রিকেট খুব একটা এখানে হয় না, মানে বল হয় ঠিকঠাক বল করা যায় না, তো এই জন্য আমরা বাস্কেটবল কোর্টেই ক্রিকেটটা খেলি, এখানে অনলি ফুটবলেরই জন্য। আর ওই যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বয়েজ হোস্টেলের পেছন দিকটা, আমি বয়েজ হোস্টেলে যাবো ওই দিক দিয়ে। তো এটা হচ্ছে মাঠ, এইখানে অ্যাকচুয়ালি আমি ফুটবলও খুব ভালো খেলি, খুব ভালো খেলি কিনা জানি না, মোটামুটি লোকে বলে খুব ভালো খেলি। তো এখানে অনেক ফুটবল খেলেছি, ঠিক আছে। মানে কী হতো, আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী খেলা হতো, যেমন ইসির সঙ্গে সিএসসি এরকম কম্পিটিশান হতো, দিয়ে লাস্টে ফাইনাল ম্যাচ হতো, ঠিক আছে। তো এখানে অনেক স্মৃতি আছে, অনেক সেই আর কি, খেলার সময় যেটা হয় মারপিট, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে ঝগড়া, এখানে অনেক স্মৃতি আছে। জানি না আবার কবে এখানে হাফ প্যান্টে নামবো ফুটবল খেলতে, মনে হয় না আর হবে। তবে যদি চান্স পাই তাহলে যাওয়ার আগে অবশ্যই এখানে হাফ প্যান্টে নামবো অবশ্যই ফুটবলে। তো এটা হচ্ছে গার্লস হোস্টেল, ওই দিকটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এইটা হচ্ছে মেয়েদের ভলিবল গ্রাউন্ড, আর এটা হচ্ছে ছেলেদের ভলিবল গ্রাউন্ড। তো গার্লস হোস্টেলটা হচ্ছে ভলিবল গ্রাউন্ড এবং ফুটবল গ্রাউন্ডের মাঝখানে। তো গার্লস হোস্টেলে তেমন কোনো স্মৃতি নেই আমার, কিন্তু এখানে যখন খেলতাম আমরা তখন, মানে ফুটবল ম্যাচ অথবা এখানে ভলিবল যখন খেলতাম তখন গার্লসরা, মানে মেয়েরা গার্লস হোস্টেল থেকে উঁকি মেরে দেখতো আমাদের, ঠিক আছে। তারপর মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচিও করতো, মানে চেয়ার আপ করতো আমাদের জন্য, মানে যে যার প্রতি ইন্টারেস্ট ছিল বা যার যাকে ভালো লাগতো, বা অনেকে তো গার্লফ্রেন্ডও থাকে, তো চেয়ার আপ করতো, ঠিক আছে। তো এইগুলো খুব মিস করবো, এখন আর এরপর তো খেলতে আসতেই পাবো না, চেয়ার আপ তো দূরের কথা। আর আমি যতদূর জানি, বান্ধবীর সঙ্গে কথা বলে যেটা জেনেছি, সেটা হচ্ছে এখানে হচ্ছে 3rd ফ্লোর পর্যন্ত আছে, মানে 3টে ফ্লোর আছে, তার মধ্যে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 4th ইয়াররা থাকে, 1st ফ্লোরে থাকে 3rd ইয়ার, 2nd ফ্লোরে থাকে 2nd ইয়ার, আর টপ ফ্লোরে অর্থাৎ 3rd ফ্লোরে থাকে 1st ইয়ার, ঠিক আছে। মানে কী হয়, প্রথমে যখন আসে ওরা টপ ফ্লোরে থাকে, তারপরে 2nd ইয়ারে যখন আসে তখন একটা একটা করে নিচে নিচে ডিক্রিজ হতে থাকে ফ্লোরগুলো, এবং লাস্টে গিয়ে 4th ইয়ার কমপ্লিট হওয়ার পর এখান থেকে বের করে দেয়। আর এই যে পেছনটা, এটা হচ্ছে বয়েজ হোস্টেলটা একবার যাব। আমি এখানকার লোকাল নই, কিন্তু আমি হোস্টেলেও থাকি না, আমি অ্যাকচুয়ালি পিজিতে থাকি, আমি এখানে মেসে একটা থাকি। তো অ্যাকচুয়ালি হোস্টেলে থাকি না, কারণ হচ্ছে আমার হোস্টেলে টাইম লিমিট থাকে না, যে এতর মধ্যে ঢুকতে হবে, তো নিজেকে একটা বাউন্ডারি ফিল হয়, তো এই জন্য আমি হোস্টেলে থাকিনি ইচ্ছে করি। তো আমি মেসে থাকি, মেসে কী হয়, টাইম লিমিটটা খুব একটা থাকে না। তো যদি আমি কোনোদিন সময় পাই, অবশ্যই তোমাদেরকে আমার মেসটা ঘুরে দেখাবো। এখন তো সামনে পরীক্ষা, একটু প্রেসারে আছি, তবে অবশ্যই যদি চান্স পাই তাহলে অবশ্যই তোমাদেরকে আমার মেসটা ঘুরে দেখাবো। তো এবার বয়েজ হোস্টেলটা দেখাই। তো এটা হচ্ছে বয়েজ হোস্টেল, এইখানে আমি একবারই ঢুকেছিলাম, ফার্স্ট দিন যেদিন কলেজ এসেছিলাম, যেসব বন্ধুরা হোস্টেল নিয়েছিল, তো ওদের সঙ্গে ঢুকেছিলাম ওদের রুমগুলো দেখার জন্য, আর না তো এইখানে খুব একটা আসিনি, একবারই এসেছিলাম। আর বয়েজ হোস্টেলের পাশে হচ্ছে এটা একটা মন্দির আছে, এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। আর
আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম, মেন গেটটা। এইদিকেও গেট আছে বেরোনোর জন্য জিটি রোডের কাছে, কিন্তু এই গেটটা বন্ধই থাকে, এটা খোলা থাকে না। ভালো থেকে এওটি, আবার কবে দেখা হবে জানি না। 2024-এর বিটেক ব্যাচের একজন স্টুডেন্টের কলেজ লাইফ এখানেই শেষ হলো। ভালো থেকে নতুন নতুন ছেলেদের আরও আপন করে নিও, আমাদের যেমন আপন করে নিয়েছিলে। টাটা এওটি, আবার পরীক্ষা দিতে আসবো, তারপর আবার কবে আসবো জানি না। টাটা এওটি, টাটা। সত্যি সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না? মানে সত্যি 3 বছর আগে, যেহেতু 1 বছর অনলাইনে কেটেছে, বাকি 3 বছর আগে প্রথম কলেজ দেখতে এসেছিলাম, সেখান থেকে 3 বছর কী করে কেটে গেল, আজকে লাস্ট কলেজ দেখে যাচ্ছি। সত্যি সময় সত্যি খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। যাই হোক, এই কলেজে অনেক মেমোরিজ আছে, অনেক স্মৃতি আছে। জানি না এরপর আবার পরীক্ষার পর তো আমাদের চলে যেতে হবে, তারপর কবে আসবো জানি না। পরীক্ষায় তো আসবো, কিন্তু তারপর পরীক্ষার পর আবার কবে আসবো জানি না। তবে এলে আবার এই স্মৃতিগুলো হবে। তবে একটা জিনিস কি ভালো হলো, আজকে গোটা ক্যাম্পাসটা ঘুরতে যেসব মেমোরিজগুলো ছিল সেগুলো একবার রিভাইজ হয়ে গেল, একটু ইমোশনাল হলাম। তারপর যে জিনিসগুলো করেছিলাম সেগুলোকে মিসও করছি, যে এইগুলো আর কোনোদিন করতে পারবো না, আর কবে করব, সুযোগ আর হবে না। মানে আনঅফিসিয়ালি কলেজ লাইফ আজকেই আমার শেষ হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমার কলেজটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমি অবশ্যই ওয়েট করব যে তোমরা কেমন লাগলো এই কলেজটা, তোমরা জানিও অবশ্যই কমেন্ট সেকশানে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই। টাটা এওটি, আবার দেখা হবে।